হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, তো তোমাদের সাথে আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, তো তোমরা দেখেই বুঝতেই পারছো এটা আমার একটা স্কুলের ভিডিও। আর এটা আমাদের স্কুলে বসন্ত উৎসবের একটা আয়োজন চলছে। তো এটা আমাদের হোলির দুদিন আগে স্কুলে এই বসন্ত উৎসবটা হয়েছিল। আর দেখো একটু নানা রকম ঝামেলার জন্য, ঝামেলা তো থাকেই, তার জন্য শেয়ার করা হয়নি। তো আজকেই শেয়ার করতে চলেছি। আর তোমাদেরকে সবাইকে, যদিও এই মুহূর্তে হোলি পেরিয়ে গিয়েছে, তা সত্ত্বেও তোমাদেরকে হোলির শুভেচ্ছা জানালাম। তো বন্ধুরা দেখো, আমাদের স্কুলে সেরকমভাবে বসন্ত উৎসব আগে কোনো দিন পালন হতো না। এমনি আমরা কি করতাম, যখন আমাদের হোলি হতো, যে বুঝতে পারছি যে আমরা পরশু হোলি হবে কিংবা কাল হোলি হবে, তখন আমরা নিজেদের মধ্যে একটু আবির মাখামাখি করতাম, বাচ্চাদেরকেও হয়তো একটা করে গালে দিতাম। কিন্তু এই বছর আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি যে আমরা স্কুলে আমাদের বাচ্চাদের সাথে আমরা বসন্ত উৎসব পালন করব। তো স্কুলেও সেই মতো একটা আলোচনা হয়ে বসন্ত উৎসব, আর দেখতেই পাচ্ছ তোমরা আমাদের বাচ্চাদেরকে লাইন আপ করে আমরা গালে রং লাগিয়ে দিচ্ছি, আর বাচ্চা তো ভীষণ খুশি হচ্ছে। আর সব থেকে একটা কি জানো, আমরা নিজেরাও বড়রাও ভীষণ আনন্দিত হচ্ছি এটা নিজেদের স্কুলে করতে পেরে। আর তবে আমাদের মধ্যে কি একটা দেখা দিয়েছে দেখো, বাচ্চাগুলো সব হলুদ ড্রেস পরে আসতে বলেছিলাম, কিন্তু ওদের দেখো গার্জেনগুলো কি ভেবেছে বলো তো, ওদের গার্জেনগুলো ভাবছে যে এখানে বসন্ত উৎসব বলার পরে ওরা ভেবেছে যে হোলির মতো রং মাখামাখি হবে। বেশ কিছু বাচ্চা দেখা যাচ্ছে যে ওরা হলুদ ড্রেসটা পরে আসেনি। তো কি করবে দেখো, আমাদের স্কুলের বাচ্চা, ওদেরকে তো আর সরিয়ে দেওয়া যায় না, অনুষ্ঠান থেকে তো আছে ওরা। এই দেখো, কিছু বাচ্চা দেখতে পাচ্ছ একদম ড্রেস নেই, ওদের হলুদ ড্রেসটা নেই। তো যা হোক, বাকি যারা আছে, আর মেয়েগুলো তো ভীষণই সেজেছে। দেখো আমরা আগে স্কুলে যেতাম, আমাদের কোনো স্কুলে যখন অনুষ্ঠান হতো, আমার একটা ভীষণ তোমাদের সাথে এটা শেয়ার করতে ইচ্ছে করছে। আমরা কিন্তু এই আমাদের সময়টাতে আমরা কোনোদিনও স্কুলে যে অনুষ্ঠান হতো লিপস্টিক পরতাম না, চলে যেতাম, দেখতাম, সাজুগুজু হতো, কিন্তু লিপস্টিকটা খুব একটা পরতাম না। কিন্তু দেখো এখন বাচ্চাগুলো, বা আমি যখন এই ভিডিওটা দেখছি, বা বেশ কিছু ছবিও শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওটার সাথে, তো তখন সেখানেও দেখবে যে আমাদের স্কুলের বাচ্চাগুলো খুব সুন্দর লাগছে ওদেরকে দেখতে। সবাই শাড়ি পরেছে, 3-4 বাচ্চাগুলো বিশেষ করে ওরা শাড়ি পরেছে, আর বাকিগুলো তো ছোট, ওই জন্য ওরা পরতে পারে না। তো ওদের এই এই দেখো একজন একদম, এই দেখো লিপস্টিক পরে বসে আছে, এত ছোট, তাতে ওর লিপস্টিক দেখো। আর আমরা এই বয়সে এগুলো জানতামই না, জানতাম কিন্তু আমাদের বাড়িতে পড়তেই দেওয়া হতো না। আর একটা কি জিনিস জানো তো, দেখো আমাদের স্কুলের একটা বৈশিষ্ট্য আছে, আমরা যখনই কোনো অনুষ্ঠান করি, আমাদের তো আলোচনা হয়, আলোচনার পরে আমরা মাগুলোকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়, কারণ ওরা তো বাচ্চা নিয়ে আসে। এইসব মাগুলো প্রতিদিনই স্কুলে আসে, বাচ্চা দিতে আসে, আবার নিতে আসে। তো এদেরকে বলা মাত্রই এনারা প্রত্যেকটা অনুষ্ঠানে একদম শেষ অবধি থাকে আমাদের সাথে, এবং ভীষণভাবে সহযোগিতা করেন। এই ঠাকুমাও আছে, শুধু মা নয়, বাচ্চাদের ঠাকুমারাও আসেন, তো ওনারাও থাকেন। আর দেখো এইদিকে আমাদের রং লাগানোর কাজ চলছে, আর রং লাগানো হয়ে গেলে আমরা একটা ঠিক করেছি যে বাচ্চাদের নিয়ে আমরা একটা রাস্তায় বসন্ত উৎসবের একটা র্যালি বের হবে আমাদের, আর তার জন্যও আমাদের স্যারেরা ওইদিকে আয়োজন করছেন আর কি, অনুষ্ঠান কীরকমভাবে সাজানো হবে। সব থেকে ভালো হতো দেখো বন্ধুরা, যদি সব বাচ্চাগুলো একদম একই রকম পড়তো। এই দেখো আমাদের শুরু হয়ে গেছে র্যালিটা, আর সামনের দিকে দেখছো মেয়েগুলো তো খুবই সুন্দর সেজেছে। আর কিন্তু একটু ডিস্টার্ব, তোমাদেরকে আগেই বললাম, আর কি করা যাবে বলো, পিছন দিকে দেখতে পাবে বেশিরভাগ আমাদের স্কুলের বাচ্চাগুলো ড্রেস ভেবেই রেখেছে যে হোলি হবে, রং মাখামাখি, প্রচুর জামা কাপড় নষ্ট হয়ে যাবে, কিন্তু ওদের ধারণা নেই কি করা যাবে বলো। এই দেখো আমাদের এটা রাস্তা, একদম স্কুলের সামনেই 60 নম্বর জাতীয় সড়ক রাস্তা দিয়ে আমাদের লাইন যাচ্ছে, লাইনটা একটু একটু ঘুরিয়ে নিয়ে আবার স্কুলে নিয়ে আসা হবে। আসলে দেখো এইগুলো অনুষ্ঠানগুলো করলে কি হয় বলো তো, সবসময় যে পড়া তার মধ্যে থেকেও একটু একটু অনুষ্ঠানের দিকে গেলে একটু ছেলে বাচ্চাগুলোর মনও ভালো থাকে, আর ওরা খুশি হয়। আবার স্যার ভিডিও করছেন আমাদের, বাচ্চা তো ভীষণ আনন্দিত হচ্ছে যারা, ওরা শোনা মাত্রই 3-4 মেয়েগুলো তো বলতেই হয় না, ওরা একদম বাড়ি থেকেই সাজু গুজু করে, এই দেখো সব একদম রেডি। আমাদের সমস্যা আসলে দেখো, আমাদের তো একদম ইনফ্যান্ট থেকে ক্লাস, এই ছোট বাচ্চাগুলোকে নিয়ে একটু সমস্যা। তো এই জন্যে লাইনে ওদের মায়েদেরকেও দাঁড় করানো হয়। দেখেছো বন্ধুরা, সব বাচ্চাগুলো কেমন শাড়ি পরেছে আমাদের, দেখো দেখতে কত সুন্দর লাগছে। দেখো শুধু একটু, এই দেখো এই দেখো এই দেখো ড্রেস পরে আসেনি এইগুলো, আর কি করা যাবে দেখো, ভাবছে রং খেলা হবে তার জন্য। দেখো লাইনটা আমাদের,
তাও তো সব বাচ্চাগুলো আসেই না। মা দেখো, কত মা, এরা সব সময় থাকে আমাদের সাথে আমাদের স্কুলে। প্রত্যেক দিন মানে বাচ্চা নিতে আসে, আবার বাচ্চা দিয়ে যায়। কোনো কোনো সময় বাচ্চাকে খাইয়েও দিয়ে যায় টিফিনের সময়। আবার শেষ অবধিও কোনো কোনো মা শেষ অবধিও থাকে। দেখেছো, স্কুলের সময়ও ওদেরকে পাওয়া যায় এখানে সব সময় স্কুলে। আর এই দেখো বন্ধুরা, আমাদের শুরু হয়ে গেছে সেলফি, মানে যেটার জন্য আমরা বরাবরই মরি। এই দেখো, এই দেখো সবাই আমরা আছি, সবাই একসাথে সেলফি। সবাইকে পাওয়া যাচ্ছে না, তাই কিছুজন যাকে পারছি আমরা তাকেই নিচ্ছি, আর ক্যামেরা বন্দি একদম। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, আস্তে আস্তে পরপর ছবিগুলো আমি একদম সবার দিয়েছি, আমাদের স্যার ম্যাডাম স্কুলে, এবং যারা মায়েরা আছে মায়েদেরও দিয়েছি, অনেক মায়েদের ছবি যারা প্রতিনিয়ত থাকে আমি এই ভিডিওটাতে বলছিলাম। আর দেখো আমাদের স্টুডেন্টদেরও আছে। তো শেষ অবধি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, যারা এখনও নতুন আমার চ্যানেলটাতে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা শেষ অবধি আরেকবার ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আজ এই পর্যন্তই, আবার অন্য একটি ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, টাটা। তো তোমরা নিশ্চয়ই অবশ্যই ভুলে যাবে না আমার শেষ অবধি ছবিগুলো দেখতে। আর একবার তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো এবং গুরুজনদের প্রণাম থাকলো।